আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লেগে নারী শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জনই বাংলাদেশি, বাকি 1 জন ভারতীয়। দগ্ধ হয়েছেন আরও 6 জন বাংলাদেশি। দুর্ঘটনায় মৃত ও দগ্ধ বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। চিকিৎসার জন্য গিয়েছিলেন কলকাতায়, উঠেছিলেন নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখাইনে। সবই ঠিক ছিল, কিন্তু মধ্যরাতে হঠাৎ হোটেলে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। দুর্ঘটনার আকস্মিকতা ও আতঙ্কে হোটেলে শুরু হয় ছুটোছুটি, কিন্তু সংকুচিত সিঁড়ি দিয়ে বের হতে পারেননি অনেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী 2 ঘন্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরপর একে একে বের করে আনা হয় দগ্ধদের। দেখা যায় প্রাণ গেছে নারী শিশুসহ 9 জনের, যাদের 8 জনই বাংলাদেশি, বাকি আরেকজন ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে হোটেল শিখাইনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আতঙ্ক বেড়েছে অন্য হোটেলে থাকা বাংলাদেশি সহ অন্যান্য পর্যটকদের। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় 8 জনের মৃত্যু হয়। পরপর 2 হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে পর্যটক ও চিকিৎসার জন্য যাওয়া বিদেশি নাগরিকদের থাকা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে লাগা আগুনে 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 8 জনই বাংলাদেশি। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হচ্ছে তার সাথে। শুভজিৎ, সকাল থেকে আপনার কাছে আপডেট জানছিলাম। এর আগে জানছিলাম যে 3 জন মন্ত্রী এসেছিলেন, জানাবেন সব শেষ পরিস্থিতিকে। আর আরেকটু জানাবেন যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদের অবস্থাও কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, নিহত এবং আহতদের যে পরিস্থিতি সেটা অপরিবর্তিত, তার কোনো পরিবর্তন হয়নি। তবে এলাকায় এখন যে ব্যারিকেড সেটা কিছুটা খোলা হচ্ছে, মূলত ব্যারিকেড ছোট করা হচ্ছে। যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা নিউ মার্কেটের, এই অংশে রাস্তা খুলে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে। মন্ত্রী ঘুরে গেছে, একটা জিনিস বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি সচিবালয় থেকে সংবাদ সম্মেলন করে হয়তো গোটা ঘটনা ব্রিফ করবেন। নিহত আহতদের তথ্য হয়তো মুখ্যমন্ত্রীর থেকে হয়তো সবাই জানতে পারবে। এবার একটা কথা, সেটা ঘটনা হচ্ছে মোট যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরে এখন 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। দূতাবাসের সঙ্গে আমরা কথা বলছিলাম যে দূতাবাস এখনো কি নিশ্চিত তারা বলতে পারে যে কতজন মারা গেছে, বা দূতাবাসের কাছে একেবারে যারা মারা গিয়েছে তাদের কোনো তথ্য আছে কিনা। কারণ মিনি বাংলাদেশ খ্যাত এই যে এলাকা, এই এলাকার যারা একেবারে যারা আবাসিক হোটেলগুলোর যারা আসে তারা বেশিরভাগই বাংলাদেশি, এবং সেই হিসাবে 9 জন মারা গিয়েছে, 8 জন বাংলাদেশি। প্রাথমিকভাবে যেটা এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা একেবারে হাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। পরবর্তীকালে আজকে প্রায় 10 ঘন্টা পর এখনো পর্যন্ত দূতাবাসের কাছে থেকে কোনো তথ্য নেই। এইটা একজন আমেরিকান নাগরিক যদি এখানে নিহত হতেন, আমেরিকার এম্বাসির কাছে এই তথ্য না দিয়ে কলকাতার পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার কতটা পারতো সেটা কিন্তু প্রশ্ন উঠছে। বাংলাদেশি নাগরিকদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উইবেকা বলেছিলেন, আমরা জানি না আজকে দীর্ঘ 10 ঘন্টা পরে কোন বিদেশি দূতাবাসকে তথ্য না দিয়ে কোন রাজ্য সরকার বা ভারত সরকারের কোন একেবারে প্রোটোকলের বেসিসে তথ্য না দিয়ে থাকতে পারে। আজকে প্রায় 10 ঘন্টা কোনো বাংলাদেশের পরিবার জানতে পারছে না তার পরিবারের কেউ নিহত বা আহত আছে কিনা। এই 16 জনের তালিকায়
যে 16 জন অর্থাৎ যে 9 জন এখনো পর্যন্ত নিহত হয়েছেন, 7 জন আহত, 6 জন আহত কখনো বলা হচ্ছে। তা যাই হোক, যাদের আহত হয়েছে তাদের পরিবারের কেউ জানতে পারছে না তাদের প্রয়োজন সাহায্য কোনো দরকার আছে কিনা। পোস্টমর্টেম শুরু হয়ে গেছে, যা খবর পেয়েছি এসএসকেএম হাসপাতালে নিহতদের পোস্টমর্টেম পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখানে কারা কারা মারা গিয়েছে বা কারা কারা আহত তাদের পরিবার জানে না। এবং দূতাবাসের পক্ষ থেকে আমি খুব কথা বলছিলাম, দূতাবাসের কর্তারা কিন্তু খুব হতাশ, এবং তারা, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি কোনোভাবে সিএমও তো আপনারা কি চিঠি দিয়েছেন, বলে সিএমও তে চিঠি দিয়েছি, সিএমও তার আগে আমাদের চিঠি পাঠিয়েছে এবং সিএমও থেকে গোটা ঘটনার ব্রিফ পাঠানো হয়েছে, 9 জন মারা গিয়েছে বলা হয়েছে, তার মধ্যে বাংলাদেশি আসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কিন্তু বাংলাদেশি আছে তার মধ্যে বাংলাদেশিদের ডেটা সেটা তারা দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি উদ্যোগ নেবে, তারা কি উদ্যোগ নিয়ে ভারত সরকারকে চিঠি জানিয়ে জানাবে তাদের নাগরিকদের এই তথ্য জানাতে কেন এই অবহেলা বা গাফিলতি, যেটাই আপনি বলেন না কেন, গাফিলতি অবহেলা যেটাই বলেন না কেন সেটা কেন করা হচ্ছে। এই 9 জনের মৃত্যুটাকে ভারত সরকার কতটা লাইটলি ভাবে নিচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। আমাদের মনে হচ্ছে অনেক বেশি লাইট ভাবে তার মৃত্যুটাকে নিচ্ছে। তারা বুঝতে পারছে যে নিউ মার্কেট এলাকার অর্থনীতি এটা বাংলাদেশি নির্ভর, এবং টুরিস্ট ভিসা খুলেছে, 1 মাস পরে এই এলাকায় বাংলাদেশিতে ঠিক করবে। তার আগে যদি এরকম, আজকে যতজন বাংলাদেশের সাথে কথা বলছি সবাই বলছে আমরা আশঙ্কা প্রকাশ করছি, আমরা আতঙ্কিত, যেভাবে এই একটা বিল্ডিং আপনি যদি ভালো করে দেখুন, এই একটা বিল্ডিং এর বাইরে কতগুলো বোর্ড রয়েছে, এবং শুধু হোটেল নয় এর মধ্যে অ্যাডভোকেটের এবং সলিসিটর অফিস রয়েছে, কিভাবে থাকে, তার সামনে শপিং মল, তার সামনে আরেকটা রেস্তোরাঁ, ভেতরে একাধিক হোলসেল কুটির যেগুলো একেবারে হ্যান্ডক্রাফটের যে দোকান সেগুলোর পর্যন্ত ভেতরে রয়েছে। ফলে একটা বিল্ডিং, এবং এই বিল্ডিং এর পাশের যার একটা বিল্ডিং অভিযোগ রয়েছে সেই বিল্ডিং এর মাঝখানে যে একটা প্যাসেজ ছিল, এক্সিট প্যাসেজ ছিল, সেই প্যাসেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার অর্থনীতি চলে বাংলাদেশি নির্ভর হয়ে, এবং বাংলাদেশিদের মৃত্যুকূপে ফেলে দেওয়া হয়েছে কার্যত এই এলাকার মধ্যে, যেখানে কোনো ফায়ার অডিট নেই, যেখানে কোনো নজরদারি নেই। এই বারবার আজকে প্রশ্ন উঠেছে যাদের আমলে এইগুলোর পারমিশন পেয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তাদের কলকাতা পুরসভার এখান থেকে তো ডিল চলা দূর থেকে কলকাতা কর্পোরেশন, সেই কলকাতা কর্পোরেশনের থেকে যে পারমিশন গুলো এসেছে, এই পারমিশন যাদের মাধ্যমে এসেছে কলকাতা কর্পোরেশনের মেয়র, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আজকে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু বারবার এই প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে, কারণ আজকে তারা বিজেপির শরিক, এবং এই ঘটনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা রিয়াক্ট করবে সেই দিকে কিন্তু এখন সবাইকে তাকিয়ে থাকতে হবে, কারণ এখান থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা কার্যত নেই। জয় শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের আগুনে 8 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম। পরবর্তী সংবাদ, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে সরকার সায় দেবে না, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপি নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। ACI পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে চলছে একনেক সভা। এতে 10,046 কোটি 89 লাখ টাকা ব্যয়ের 11টি প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। 11 প্রকল্পে সরকারি অর্থায়ন 8,777 কোটি 30 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 1,361 কোটি 10 লাখ টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের পুরনো স্থাপনা পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের 19টি হোস্টেল নির্মাণ, 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ সংগ্রহ এবং সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি। এছাড়া জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ ডেস্কোর বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% জন্মের পর পরিপূর্ণ বুকের দুধ পায়নি। আইসিডিডিআরবি ও শিশু হাসপাতালের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আজ এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। 354 জন হামে আক্রান্ত ভর্তি শিশুদের উপর পরিচালিত গবেষণায় দেখা যায় 43% শিশু 3 মাস থেকে 9 মাসের মধ্যে হামে আক্রান্ত হয়েছে। হাম আক্রান্ত 38% শিশু জন্মের পর প্রথম 6 মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় গবেষণায়। এছাড়া হামে আক্রান্ত শিশুদের 65% শিশু অপুষ্টিতে ভুগছিল। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রুগী আসে না। এইটাই হাসপাতালের একটা সাকসেস আর এই হেলথ সিস্টেমের একটা ফেইলিয়ার। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোট। এতে 349 জন এমপি ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। রাজবাড়ীর পাংশায় মোটর চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায় কসবা মাঝাইল ইউনিয়নের 5 বাড়িয়া গ্রামের করিম মণ্ডলের বাড়িতে মোটর চুরি করতে যায় জজ মিয়া। পরে তাকে আটক করে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। যদিও নিহতের পরিবারের দাবি তাকে কৌশলে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজধানীতে পুরো দমে চলছে নারীদের গোলাপি বাস। তবে যাত্রীদের অভিযোগ বাস কম হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। দাবি জানান অবিলম্বে রুট আর বাসের সংখ্যা বাড়ানোর। বিশেষজ্ঞরা বলছেন এমন নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা দরকার যেখানে নারীদের জন্য আলাদা বাসের দরকার হবে না। মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চালু হয় নারীদের জন্য বিশেষ বাস। পরদিন সকাল 7টা থেকে ঢাকার 10টি রুটে ছেড়ে যায় 10টি বাস। তবে রুট প্রতি একটি করে বাস থাকায় ঘণ্টাখানেক বা তার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে নারী যাত্রীদের। এতে বাসের বেশিরভাগ সিটই ছিল ফাঁকা। আধা ঘন্টার মতো অপেক্ষা করা লাগছে, আধা ঘন্টারও বেশি। আর একটা মাত্র বাস তো পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। ছোট ছোট আরো কিছু মিনি বাস যদি হইতো যে 15 মিনিট বা হাফ অ্যান আওয়ার পর পর ছাড়তো, ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হইতো। নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু থাকলে যাত্রা নির্ঝঞ্ঝাট ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন যাত্রীরা। আর বাস চালকেরা জানালেন এখন পর্যন্ত ঢাকার রাস্তায় তেমন কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি তাদের। এভাবে তো কোনোদিন মিরপুর 10 থেকে মনে হয় না গুলিস্তান পর্যন্ত বা আমি সদরঘাট যাবো ওই পর্যন্ত দাঁড়ায়া বা বসে এত স্বস্তিভাবে যেতে পারছি, প্রথমবারই যেতে পারছি। বাসের কন্ডিশন নিয়ে কোনো রকমের কোনো কমেন্টস নাই, অনেক ভালো এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছোট ছোট গাড়ি যেগুলো আছে প্রাইভেট কার বা রিক্সায় অটো রিক্সা, এগুলোর জন্য যদি আলাদা লেন থেকে হয় কি আমরা একটা ইজিলি ভাবে চলতে পারি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিশেষায়িত বাস চালুর চেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা যেখানে নারীদের আলাদা বাসের প্রয়োজন হবে না। কিছুদিন পরেই এটাকে আমাদের বন্ধ করে দিতে হয়েছে এবং এবার কিন্তু সেই সম্ভাবনা রয়েছে, কারণ আমরা সমস্যার সমাধান না করে আগের প্রকল্পগুলো এই ধরনের কেন ব্যর্থ হয়েছে সেটা ঠিক না করে কিন্তু আমরা শুধু একটা পপুলিস্ট একটা সিদ্ধান্ত বলবো বা একটা দেখতে ভালো শোনায়, শুনতে ভালো শোনায়, কিন্তু আসলে এটা আসলে কাজ করবে না। অর্থাৎ গণপরিবহন ব্যবস্থা ভালো করলে নারীরা কিন্তু অটোমেটিক কিন্তু এটা আসলে সে একটা ভালো সেবা পাবে। আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো নারী আলাদা বাস চেয়েছে, বরং সবাই চেয়েছে একটা নিরাপদ একটা গণপরিবহন ব্যবস্থা। এর আগেও 3 বার নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয় রাজধানীতে, কিন্তু যাত্রী সংকট ও অব্যবস্থাপনায় তা চালু রাখা যায়নি। এবার আগের ভুল থেকে শিক্ষা নিয়ে অব্যাহত রাখা হবে সেবা, সে প্রত্যাশা নারী যাত্রীদের। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল দাবি করে ট্রুথ সোশ্যালে
মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বের মধ্যে এমন চাঞ্চল্যকর পোস্ট দিলেন তিনি। ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালীর ওপর বৃত্ত আঁকা, তার উপরে লেখা নতুন মার্কিন অঞ্চল। এর মধ্য দিয়ে হরমুজের সার্বভৌমত্বের দাবির হুমকিকে যেন আরও জোরালো করলেন ট্রাম্প। গত শুক্রবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ করার ধারণাটি সামনে আনেন তিনি। শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা ঝুঁকিপূর্ণ এ নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মঙ্গলবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই বিচার। অভিযোগে বলা হয়েছে মেটা জেনে শুনে এমনভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার তৈরি করেছে যাতে শিশু কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে থাকে। তবে আদালতে অভিযোগগুলো নাকচ করেছেন মেটার আইনজীবী। প্রায় 6 সপ্তাহ চলতে পারে বিচার কাজ। খেলা খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকায়ে পৌঁছার দ্বিতীয় দিন জিম সেশন সেরেছে বাংলাদেশ দল। আগের রাতে ফ্লাইট জটিলতায় ম্যাকায়ে পৌঁছাতে বেশ ভোগান্তিতে পড়তে হয় ক্রিকেটারদের, যদিও পরদিন ফুরফুরে মেজাজে জিম করেছেন সবাই। পেসার শরীফুল ইসলাম জানিয়েছেন, প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে বেশ গরম আবহাওয়া থাকলেও ম্যাকায়ে কিছুটা শীতল। সেখানে আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচের অপেক্ষায় এই ভেন্যু। সিরিজের প্রথম ম্যাচ জিতে উজ্জীবিত টাইগাররা। টিমের এনভায়রনমেন্ট খুব ভালো এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রচুরটা টুরি করে। বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা দেখি। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।